রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলতেছিল। হঠাৎ একজন ব্যক্তি এসে দরজায় নক করলেন এবং বললেন, আমি কি ভিতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ, আপনি ভেতরে আসতে পারবেন না। তিনি দরজাটাকে বন্ধ করে ভেতরে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি আসছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবাকে বললেন যে আমি এই ব্যক্তিকে চিনি না, আমি প্রথম তাকে দেখতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা ওই ব্যক্তি কে, তুমি কি জানো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হচ্ছে আমাদের জীবনের অবসানকারী মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। তো হযরত আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, পাশ থেকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জিবরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? আস্তে আস্তে আজরাইল মৌতের ফেরেশতা ভিতরে ঢুকতে লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে লাগলেন। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন যে, জিবরাইল, আমার উম্মতের কি হবে? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা করছেন, আপনার উম্মতদের ভালো একটা ফয়সালা হবে, নাজাতের একটা ব্যবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আস্তে আস্তে জান কবজ করা হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলতেছিলেন, হে জিবরাইল, এই কেমন জান কবজ করা, আমি তো কষ্ট অনুভব করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি কষ্ট অনুভব করি আর যাই করি, সব কষ্ট, দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট আমাকে দিতে বলো, কিন্তু আমার উম্মতের জন্য এক টুকরো পরিমাণের জন্য কোনো কষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন জান কবজ করা হচ্ছিল, জিবরাইল আমিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটাকে বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ করে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জিবরাইল, তুমি কি আমার উপর রাগান্বিত, আমার উপর খুব কি বিরক্ত? জিবরাইল আমিন বললেন যে, কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর একটা সময়, তখনও তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাকারাতুল মউতের সময়, মৃত্যুর সময়, যখন আজরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করতেছেন, এই সময়টাতে দেখে আমি জিবরাইল নিজেকে কন্ট্রোল করতে পারবো না, সহ্য করতে পারবো না, এই জন্য আমি নিজের মুখটাকে ফিরিয়ে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসফিস করে কানের মধ্যে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে আমার উম্মতকে বলিও তারা যেন সালাত আদায় করে এবং দুর্বল ব্যক্তিদের যেন খোঁজ খবর রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে গিয়েও উম্মতদের জন্য ইয়া উম্মতি বলতে বলতে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এর মানে আপনি স্পষ্ট বোঝা উচিত আপনার যে তিনি সেই উম্মতদের জন্য কাঁদতেন, সেই উম্মতের জন্য মৃত্যুর সময় তিনি ইয়া উম্মতি বলছেন, যেই উম্মত দুনিয়ার মধ্যে এসে ইহুদি খ্রিস্টানদের নানা ধরনের বিভিন্ন খেলার মাধ্যমে নিজেদেরকে বিনষ্ট করে দিচ্ছে, রাসূল ইসলামের সুন্নাহ আদর্শের দিকে কোনো খেয়াল রাখছে না। সেই উম্মতদের জন্য তিনি কাঁদতেন, যেই উম্মত ঘুষ খায়, সেই উম্মতদের জন্য তিনি কাঁদতেন।